আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমি বিশেষ কোনো রেসিপি নিয়ে আসিনি। আসলে ঘরোয়া রান্না করতেছিলাম। তো করলা ভাজি তো অনেকেই অনেকভাবে করে থাকেন। আজকে আমি করতেছি আমার শাশুড়ি মার স্টাইলে। তো এইভাবে আপনারা বাসায় করে দেখতে পারেন। খুবই মজা লাগে করলা ভাজি খেতে। আগে আমি করলা একদমই খেতে পারতাম না তেতো লাগার কারণে। তো এইভাবে যখন থেকে আমি খাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন আমার কাছে করলা সবজিটা অনেক ফেভারিট হয়ে গিয়েছে। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে যারা করলা তেঁতোর জন্য খেতে চায় না এই করলা, তাদের জন্য অবশ্যই আজকের এই রেসিপিটা অনেক উপকারে আসবে। গরম তেলে সামান্য পরিমাণে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপর জিরেটা ভাজার পর এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। লবণের পরিমাণটা কম রাখবেন, কারণ এই করলাটা কিন্তু পরিমাণে অনেক কম হয়ে আসবে ভাজার পর। তারপর এখানে হলুদ গুঁড়োও দিয়ে নিলাম। এখানে আর অন্য কোনো প্রকার মশলা অ্যাড করা হবে না।